তৃণমূল কংগ্রেসের কি একটা মিটিং ছিল নাকি অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি, সেটা কি কেউ জানে না। পশ্চিমবাংলার তৃণমূল তাদের অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি মিটিং, তার মূল নির্যাসটা তো কিছুই বোঝা গেল না। বাগাড়ম্বর হলো, গোটা 3-4 বোধহয় শৃঙ্খলা রক্ষা কমিটি হলো। একটা শৃঙ্খলা রক্ষা কমিটি পশ্চিমবাংলায় কিসব কি হলো, কল্যাণ ব্যানার্জি ইত্যাদিরা মিলিয়ে একটা শৃঙ্খলা রক্ষা কমিটি। তো সেই শৃঙ্খলা রক্ষা কমিটির প্রথম কাজ হওয়া উচিত কল্যাণ ব্যানার্জি যেভাবে তৃণমূলের বাকি নেতাদের সম্পর্কে প্রকাশ্যে বলেছেন এবং কটু কথা বলেছেন এবং ক্যারিকেচার করেছেন, এক্সপেল করা। শৃঙ্খলা রক্ষা কমিটি পারবে কল্যাণ ব্যানার্জির শৃঙ্খলা রক্ষা কমিটি কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে ব্যবস্থা নিতে? এসব বোগাস, এসব কোনো মানে হয় না। আরেকটা শৃঙ্খলা রক্ষা কমিটি করেছেন নাকি কি একটা করেছেন, পরামর্শ কি করা হবে, মুখপাত্র মতন মিডিয়াকে দিল্লির বিষয়ে কে বলবেন, তাতে ডেরেক ওব্রায়েন, কি সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, তারা পশ্চিমবাংলার অলমোস্ট কেউ না। তাদের পরামর্শ নিয়ে, তাদের সঙ্গে পরামর্শ করে দিল্লির ব্যাপারে মুখ খুলতে পারবেন অভিষেক। ফলে অভিষেক শুধু দিল্লিতে মুখ খুলতে পারবেন তাই না, কাদের সঙ্গে পরামর্শ করবেন দারুণ। কীর্তি আজাদ, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, এটাই তৃণমূলে চলে। শৃঙ্খলা রক্ষা কমিটি নাকি প্রচার কমিটি, যাই হোক, অভিষেক ব্যানার্জির নামটা আছে, বাদ যায়নি। উনি এখন দিল্লির সঙ্গে সম্পর্কে আছেন, তো সেটা তৃণমূলের নেতারা জানে। মাধ্যমের প্রচার ছিল 10-12টা জেলার কি সভাপতি তৃণমূল বদল করবে। আমি তখনই বলেছিলাম এতে মানুষের কোনো ইন্টারেস্ট নেই। আর 60-70টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কি সব বদল টদল করবে, এ কখনো তৃণমূলে হয়? যাদের বদল করার কথা বলা হয়েছে তারা অনেক বেশি টাকার বান্ডিল নিয়ে কালীঘাটে এসে গেছে, কে তাদের বদল করবে? এ তৃণমূলে হয় নাকি কখনো? নাকি অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে পারফরমেন্সটা মূল, মমতা ব্যানার্জি বুঝিয়ে দিলেন আনুগত্যটা মূল, পারফরমেন্সটা না। আর পারফরমেন্স যা করার শুধু মমতা ব্যানার্জি একা 100, বাকিদের পারফরমেন্সের আবার কে আছে? মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে সবাইকে চলতে হবে, মমতা ব্যানার্জির পারফরমেন্সকে ভিত্তি করতে হবে, আনুগত্যটা অনেক বেশি জরুরি। উনি বলেছিলেন 5টা প্রজন্ম তৈরি করে দিয়ে যাব। আর এখন সবাই দেখতে পাচ্ছেন পরের প্রজন্মকেও কেটে ছেটে মমতা ব্যানার্জির ভরসা কিন্তু সেই পুরনোরাই, যারা মমতা ব্যানার্জির চারপাশে ছায়ার মতন লেগে থাকেন। ফলে এটা কোনো দল না, সার্কাস পার্টিতে যেরকম হয় সেরকম। কখন কোন দিন কে কিরকম ভাবে নাড়াচাড়া করবেন, এটা হুইসেলের ওপর নির্ভর করে। এখন হুইসেলটা অনেক হলো, আর না, এবার আমরা আছি, মমতা ব্যানার্জি তার কন্ট্রোল। এটা খুবই হাস্যকর ব্যাপার। সাংবাদিকরা প্রশ্ন করলে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। কিন্তু এটা কি INDI আলোচনার বিষয়? ইন্ডিয়া ব্লক নিয়ে এখানে আলোচনা হবে কেন? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি, সেখানে ইন্ডিয়া ব্লক এই প্রসঙ্গে মিটিংয়ে গেল না, কি হবে না, সেখানে কোনো আলোচনা হবে না। কিসের আলোচনা হচ্ছে ওখানে? আদানির নাম যদি বাই চান্স আসতে হয়, বলতে হয়, তাহলে তো তৃণমূলের বিপদ, মোদীজি চটে যাবে। আদানিদের পাহারাদার নরেন্দ্র মোদী, বিদেশে দুর্নীতির কারণে ধরা পড়লেও তার মাথায় মোদীর হাত। ফলে আদানির নাম যদি বাই চান্স ইন্ডিয়া ব্লকে গিয়ে সামনে এসে যায়, তাহলে মোদীজি রুষ্ট হতে পারেন। অতএব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়া ব্লক, আদানি এসব কোনো আলাপ আলোচনার মধ্যে নেই। শুধু অল ইন্ডিয়া, রাজ্যের তৃণমূল, অল ইন্ডিয়া ওয়ার্কিং কমিটি। একেবারে দুর্ভাগ্য, আদানির নাম শুনলে ভূতের ভয় পাচ্ছে, মোদী যদি বাই চান্স ছুটে যায়।